If I'm president, I will have that war settled in 1 day, 24 hours. How would you settle that war in 1 day? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি। তবে বিজয়ী হওয়ার পর ইস্যুটি নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি ট্রাম্প। কিন্তু তার উপদেষ্টারা প্রকাশ্যে ও গোপনে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের সংঘাত বন্ধে নতুন প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা মণ্ডলী। সেই প্রস্তাব অনুসারে ইউক্রেনের ভেতরে রাশিয়ার দখলকৃত অঞ্চলের উপর দাবি ছাড়তে হবে কিয়েভকে। ওই এলাকার উপর সম্পূর্ণ অধিকার থাকবে মস্কোর। এ পরিকল্পনায় কিয়েভ যদি আলোচনায় বসতে সম্মত না হয় তাহলে দেশটিতে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না বসতে চাইলে কিয়েভকে সহায়তা বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টারা। পরিকল্পনা অনুযায়ী সামরিক জোট ন্যাটোতে যুক্ত হতে পারবে না ইউক্রেন। যদিও ন্যাটো সদস্য পদ নিয়ে আগ্রহী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তবে তিনি যুদ্ধবিরতির আলোচনায় বসতেও প্রস্তুত। অন্যদিকে পুতিন সমঝোতায় রাজি থাকলেও কিয়েভকে ভূখণ্ড ফেরত দিতে নারাজ। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত রুশ সেনারা। ট্রাম্পের উপদেষ্টারা সংঘাত বন্ধে পরিকল্পনা তুলে ধরলেও মার্কিন বিশ্লেষক এবং দেশটির সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের মতে তা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। I want everybody to stop dying. They're dying. Russians and Ukrainians. I want them to stop dying.